কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা কি জানেন যে আপনাদের মধ্যে এমন এক গোপন প্রতিভা আছে যা ব্যবহার করে আপনি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। কেন অধিকাংশ কন্যা রাশির মানুষ খুব বুদ্ধিমান হওয়া সত্ত্বেও 21 বছর বয়স পর্যন্ত কেবল অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়ান? আর কোন ঠিক রহস্যময় কারণে 29 বছর বয়সের আগেই আপনার জীবনের গোল্ডেন রাজযোগ আসে, যা আপনার বংশের পরিচয় পর্যন্ত বদলে দেয়? আমার এই 15 মিনিটের ভিডিও আপনার ভাগ্যের সেই রোডম্যাপ দেবে, যা হয়তো আপনার জন্মছকে লেখা আছে, কিন্তু আপনি আজ পর্যন্ত তা ব্যবহার করার সঠিক চাবিকাঠি খুঁজে পাননি। আজ আমি সরাসরি আলোচনা করব সেই ফলাফলগুলো নিয়ে, যা আপনার পরিশ্রমকে সার্থক করবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের জীবন নিয়ে যা আলোচনা করব, আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন ওপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য কন্যা রাশিদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্যে দিয়ে যদি আপনার মনে হয় যে আমি যা বলছি সেটা আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা: হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন, অথবা চলে আসুন শনিবার দিন 6:30টার সময়। আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন অনুষ্ঠানে। সেখানে সরাসরি প্রশ্ন করে আপনি জেনে নিতে পারেন আপনার জীবনের আসল সমস্যাটা কোথায় এবং কিভাবে সেখান থেকে বেরোবেন। আজকে আমার এই মেগা আলোচনায় থাকছে নাম্বার 1, আসল টার্নিং পয়েন্ট, অর্থাৎ কেন 21 বছর বয়স আপনার সংগ্রামের শেষ সীমানা এবং 29 বছর বয়সে আপনার সাফল্যের শুরু। নাম্বার 2, সন্তান ভাগ্য, আপনার ভবিষ্যৎ সন্তানরা কেন আপনার থেকেও বেশি প্রতিভাবান হবে এবং কিভাবে তারা আপনার মুখ উজ্জ্বল করবে। নাম্বার 3, দাম্পত্য জীবনের সত্য, আপনার জীবনসঙ্গী একগুঁয়ে হওয়া সত্ত্বেও কেন সেই আপনার জীবনের সেরা শক্তি হয়ে ওঠে। নাম্বার 4, গোপন শক্তি, বুধ গ্রহের আশীর্বাদে কিভাবে আপনি আপনার বিচার ক্ষমতা ব্যবহার করে অর্থ এবং প্রতিপত্তি লাভ করবেন। দেখুন, সাফল্য তাদের চরণেই লুটিয়ে পড়ে যারা নিজেদের যোগ্যতা সম্পর্কে তাদের নিজেদের অভিজ্ঞতা থাকে, জ্ঞান থাকে। আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন, তাহলে এই 15 মিনিটের ভিডিও আগামী দিনের গন্তব্য আপনার বদলে দিতে পারে। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে যাওয়া যাক। দেখুন, কন্যা রাশির মালিক হচ্ছেন বুধ। বুধ মানেই বুদ্ধি, গণনা এবং নিখুঁত কাজ করার ক্ষমতা। আপনারা সব কাজ গুছিয়ে করতে ভালোবাসেন। আপনার বিচার ক্ষমতা এবং বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু অসাধারণ। তবে আপনাদের অতিরিক্ত খুঁতখুঁত এই স্বভাব, যা মাঝে মাঝে আপনার আশপাশের মানুষের কাছে বিরক্তির কারণ হয়। কন্যা রাশির জাতক জাতিকারা ছোটবেলা থেকেই সাধারণত খুব শান্ত এবং পড়াশোনায় মনোযোগী হয়। তারা খেলনা নিয়ে খেলার থেকে সেগুলো কিভাবে কাজ করবে সেটা দেখতে বেশি পছন্দ করে। শৈশবে তারা বড়দের কথা মেনে চলে এবং যে কোনো কাজ সেখানে শৃঙ্খলার পরিচয় দেয়। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নম্বরে যোগাযোগ করুন। যৌবনে আপনারা নিজেদের কেরিয়ার নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকেন। আপনারা বহুমুখী প্রতিভার বা মাল্টি ট্যালেন্টেডের অধিকারী হয়ে থাকেন এবং একসাথে অনেকগুলো কাজ আপনারা সামলাতে পারেন, মানে মাল্টিটাস্কিং। আপনাদের নিজেদের যোগ্যতায় সমাজের নাম এবং প্রতিষ্ঠা অর্জন করেন। আপনারা কোনো কাজ কিন্তু অধরা রাখতে পছন্দ করেন না। বিবাহিত জীবনের ওপর যদি আলোকপাত করি, তাহলে দেখব আপনার জীবনসঙ্গী খুব আধ্যাত্মিক এবং বাবা মার প্রতি অত্যন্ত বাধ্য হবে। তারা তাদের নিজেদের কথার ব্যাপারে বেশ একগুঁয়ে থাকতে পারে,
কিছু পারিবারিক এবং ব্যক্তিগত বিষয়ে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার জীবনসঙ্গীর জ্ঞান এবং আদর্শ আপনার জীবনকে ভারসাম্যপূর্ণ করবে। একটু মানিয়ে চললে আপনার দাম্পত্য জীবন হবে একদম স্বর্গীয় অনুভূতির মতো। কন্যা রাশির সন্তানরা খুব বুদ্ধিমান হন এবং সৃজনশীল হন। তারা ছোটবেলা থেকেই খুব পরিষ্কার চিন্তার অধিকারী হন। আর ভবিষ্যতের ক্ষেত্রে বলবো, আপনার সন্তানরা বড় হয়ে আপনার এই মুখ উজ্জ্বল করবে। তাদের সাফল্যের কারণে সমাজে আরও সম্মান বৃদ্ধি পাবে। কন্যা রাশির জীবনের আসল পরিবর্তন শুরু হয় 21 বছর বয়সের পর, কিন্তু আপনার জীবনের সত্যিকারের রাজযোগ বা গোল্ডেন পিরিয়ড আসে 29 বছর বয়সের আগে। এই সময় আপনি আপনার কেরিয়ারের এমন এক লাফ আপনি দেবেন যা আপনি নিজেও কোনোদিন ভাবেননি। আর্থিক সচ্ছলতা এবং মানসিক শান্তি দুটোই আপনার হাতের মুঠোয় আসবে এই 29 বছরের টার্নিং পয়েন্টে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। তো বন্ধুরা, কন্যা রাশির এই তথ্যগুলো আপনার জীবনের সাথে কোনখানে মিলছে, আর আপনাদের 21 বছর থেকে 29 বছরের মধ্যে আপনাদের জীবনের কি ঘটনা ঘটেছিল সেটাও কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা জানাবেন। কন্যা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদের শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং সেই সাথে ঈশ্বরের সাথে থাকুন, ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।